আচ্ছা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সাথে তোমরা কি এনএসপি স্কলারশিপ আবেদন করতে পারবে? এই প্রশ্নটা প্রত্যেক বছর কলেজ স্টুডেন্ট হোক বা তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো প্রত্যেক বছর ঠিক ছাত্রছাত্রীদের মনে কিন্তু একটা বিষয় থাকেই যে আমরা কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সাথে কি এনএসপি স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ কি আবেদন করতে পারবো? এই বিষয়টা তোমাদের মনে ডাউট থাকে, তো আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু এই ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। অর্থাৎ তোমরা এরপর নিজেরা ডিসিশন নিতে পারবে যে তোমরা স্কলারশিপ হিসাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে আগে নাকি এনএসপি স্কলারশিপ আবেদন করবে, নাকি তোমরা দুটো স্কলারশিপ একসাথে আবেদন করবে। তো সমস্ত ডাউট আমি ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যম দিয়ে, তাই ভিডিওটা প্রথমত এখানে শুরু করি। প্রথমত তোমাদের আমি আগে একটা কথা বলে রাখতে চাই, এনএসপি কোনো রকম স্পেসিফিক স্কলারশিপ নয়। অর্থাৎ তোমরা হয়তো ভাবো যে এনএসপি মানে হচ্ছে একটা স্কলারশিপ যেখান থেকে আমরা শুধুমাত্র আবেদন করব এবং টাকা পেয়ে যাব, এমনটা কিন্তু নয়। এনএসপির পুরো কথাটার মানে হলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। অর্থাৎ এনএসপি কিন্তু একটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা ওয়েবসাইট যেখান থেকে তোমরা ভারতবর্ষের সমস্ত স্কলারশিপ আবেদন করতে পারো। এনএসপি স্কলারশিপের আন্ডারে তোমাদের যেটা সেন্ট্রাল সেক্টর তোমাদের স্কিম, যেটাকে তোমাদের বলা হয় হচ্ছে সিএসএস, এই স্কলারশিপটা কিন্তু সেন্ট্রালের দিক থেকে কিন্তু একটা অতি জনপ্রিয় স্কলারশিপ। এই স্কলারশিপটা তোমাদের আবেদন করার জন্য তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট, তোমরা যারা পড়াশোনা করছো বা পিজি লেভেলে তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা মিনিমাম 60% পেলে কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মানে তোমাদের যে কোনো একটা নির্দিষ্ট স্কলারশিপ, সেটা কিন্তু এনএসপি নয়। এনএসপি হচ্ছে একটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেখান থেকে তোমরা কিন্তু একাধিক স্কলারশিপ আবেদন করতে পারবে ভারতবর্ষে। তো দেখো আমি প্রথমেই আসবে তো এনএসপি স্কলারশিপ নিয়ে। দেখো এনএসপি স্কলারশিপ মানে হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। ন্যাশনাল স্কলারশিপ কিন্তু আমাদের কিন্তু একটা এনএসপি পোর্টাল আছে। দেখবে এনএসপি যখন স্কলারশিপ হিসেবে সার্চ করবে তোমরা কিন্তু একটা পোর্টালের মধ্যে ওপেন হয়ে যাবে। দেখবে এনএসপি স্কলারশিপের আওতায় কিন্তু প্রচুর স্কলারশিপ রয়েছে। অর্থাৎ তোমরা বিভিন্ন রাজ্যভিত্তিক একাধিক তোমরা কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে। ঠিক আছে, যেমন তোমরা সেন্ট্রাল সেক্টরে তোমরা স্কলারশিপ আবেদন করতে পারবে, বা তোমরা পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসি স্কলারশিপ আবেদন করতে পারবে, বা তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছো তোমরাও কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে একটা কথা বলে রাখতে চাই, তোমাদের এনএসপি স্কলারশিপে কিন্তু ওটিআর সিস্টেম থাকে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেখানে তোমাদের কিন্তু আধার কার্ড ভেরিফিকেশান হয়, দেন তোমাদের কিন্তু একটা ইউনিক ওটিআর আইডি তৈরি হয়। তারপর তোমরা কিন্তু সেই ওটিআর আইডি দিয়ে তোমরা কিন্তু একাধিক স্কলারশিপ কিন্তু এনএসপি পোর্টাল থেকে আবেদন করতে পারো। এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ এনএসপি স্কলারশিপ কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্কলারশিপ নয়, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের মতো। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে তোমরা শুধুমাত্র বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, অন্য কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে না। কিন্তু এনএসপি পোর্টাল থেকে তোমরা কিন্তু বিভিন্ন রাজ্যভিত্তিক হোক বা বিভিন্ন তোমাদের সেন্ট্রাল আন্ডার যত স্কলারশিপ রয়েছে তোমরা কিন্তু এনএসপি পোর্টাল থেকে আবেদন করতে পারবে একটা তোমাদের রেজিস্ট্রেশন আইডি দিয়ে। অর্থাৎ তোমাদের যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কী হয়, তোমাদের ক্লাস 10-এ ক্লাস 12-এ তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অনুযায়ী তোমাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হয়। কিন্তু এনএসপি স্কলারশিপে ঠিক এমনটা একদমই নয়। অর্থাৎ তোমাদের একটা টাইমই তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়, যেটাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে, ওটিআর। সেখানে তোমাদের আধার কার্ড ভেরিফিকেশনের পর তোমাদের যে ওটিআর ইউনিক আইডি রয়েছে, সেই ওটিআর ইউনিক আইডি দিয়ে তোমরা তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করে এনএসপি পোর্টাল থেকে তোমরা বিভিন্ন স্কলারশিপ কিন্তু আবেদন করতে পারবে। এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারলাম। এই বিষয় থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এনএসপি স্কলারশিপের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড নম্বর ডিফারেন্স কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেটা তোমাদের বললাম যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, কিন্তু এনএসপি স্কলারশিপ থেকে তোমরা কিন্তু মানে এনএসপি পোর্টাল থেকে তোমরা কিন্তু একাধিক স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে আচ্ছা তাহলে আমরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে এনএসপি স্কলারশিপ একসাথে আবেদন করতে পারবো? কারণ দেখো দুটোই গভর্নমেন্ট কলেজ। তোমরা জানো যে একটা শিক্ষাবর্ষে তোমরা একটা যে কোনো গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করতে পারো, দুটো কিন্তু আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে এটা একদম ঠিকই তথ্য, তোমরা কিন্তু একটা শিক্ষাবর্ষে যে কোনো একটা গভর্নমেন্ট তোমরা স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, এমনটা নয় তারপরে তোমরা এনএসপি স্কলারশিপের সাথে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। কিন্তু তোমরা যখন এনএসপি স্কলারশিপ আবেদন করবে তোমাদের কিন্তু একটা ডিক্লারেশন চাওয়া হয়, যেখানে পরিষ্কারই বলা হয় যে তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করলে অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপের সুযোগ সুবিধা তোমরা নিতে পারবে না। তারপরেও কিন্তু ছাত্রছাত্রীরা এনএসপির সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে,
কিন্তু কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে কিন্তু তারা দুটো স্কলারশিপ থেকে টাকা পায়। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু নির্ভর করছে, দেখো এনএসপি কিন্তু ভারত সরকার দ্বারা পরিচালিত এবং স্বামী বিবেকানন্দ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। সেক্ষেত্রে দুটো স্কলারশিপ তোমরা আবেদন করতে অবশ্যই পারবে, কিন্তু তোমরা আবেদন করলেই তোমাদের তো হবে না, কারণ তোমাদের ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হয়। তোমাদের প্রথম আটকায় কোথায়, যখন তোমরা ইনস্টিটিউশনে তোমাদের এনএসপি বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন তোমরা দুটো অ্যাপ্লিকেশনই ভেরিফিকেশনের জন্য তোমরা ইনস্টিটিউশনকে দাও, তখনই কিন্তু তোমাদের আটকাতে পারে। কেন আটকাতে পারে? কারণ তোমাদের যেহেতু রুলস থাকে যে তোমাদের একটা শিক্ষাবর্ষে তোমরা একটা গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করতে পারো, সেক্ষেত্রে কি হয়, তোমাদের ইনস্টিটিউশন থেকে বলে যে তোমরা যে কোনো একটা স্কলারশিপ আবেদন করো, মানে ভেরিফিকেশন করো, নইলে তোমরা এনএসপি করো, নয়তো তোমরা করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করো। কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটাকে কিন্তু চুজ করো। সেক্ষেত্রে এমনটা অনেক ক্ষেত্রে হতে পারে যে দুটো স্কলারশিপ থেকে টাকা পেয়ে যায় অনেক ছাত্রছাত্রী, মানে খুব অল্প সংখ্যক। তবে এটা কিন্তু উচিত নয়, কারণ তোমরা যখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে সুযোগ পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা কেন এনএসপি স্কলারশিপ আবেদন করবে? দেখো সমস্যাটা কখন হয়, শুধু ইনস্টিটিউশন থেকে সাপোজ তোমাদের ভেরিফিকেশন করিয়ে দিল, কিন্তু তোমাদের সেই একই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু একদম জেলা স্তর হোক বা রাজ্য স্তর থেকেও কিন্তু ভেরিফিকেশন হবে, দেন তবে তোমরা কিন্তু টাকা পাবে স্কলারশিপ থেকে। সেক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয়, ওই জন্য কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু দুটো স্কলারশিপ আবেদন করে না, যে কোনো একটাই করে। তবে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিবেকানন্দ স্কলারশিপটাই আবেদন করে, এনএসপিটা সচরাচর করে না। এবার তোমাদের একটা কথা বলে রাখতে চাই, ইনস্টিটিউশন থেকে দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করলে এমনটা নয় যে তারা ভেরিফিকেশন বা তোমাদের ভেরিফিকেশন করে দেবে না, এমনটা নয়। তোমাদের কিন্তু দুটো কিন্তু স্কলারশিপের অ্যাপ্লিকেশনে তারা কিন্তু ভেরিফিকেশন করে দেবে। তবে তোমাদের যে স্কলারশিপটার ভেরিফিকেশন আগে ইনস্টিটিউশন থেকে হবে, সেই স্কলারশিপটা থেকে কিন্তু তোমার টাকাটা পাবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। অর্থাৎ তোমরা যদি এনএসপি স্কলারশিপের ভেরিফিকেশন আগে করিয়ে দাও, তাহলে তোমরা কিন্তু আগে টাকা পাবে। যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভেরিফিকেশন আগে করো, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা কিন্তু টাকা আগে পাবে। এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ তোমরা যারা এনএসপি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটো একসাথে আবেদন করার কথা ভাবছো, সেক্ষেত্রে তোমরা দুটো স্কলারশিপ আবেদন অতি অবশ্যই করতে পারবে। তবে হ্যাঁ, ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে, বা ইনস্টিটিউশন থেকে তোমাদের ভেরিফিকেশন নাও করে দিতে পারে। এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তবে এনএসপি স্কলারশিপের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোনো মানে তুলনা হয় না। কারণটা এটাই, কারণ এনএসপি কিন্তু একটা পোর্টাল, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম নির্দিষ্ট স্কলারশিপ নয়, একটা যে কোনো নির্দিষ্ট স্কলারশিপ নয় যে হ্যাঁ এটা একটা স্কলারশিপ, এখান থেকে আমরা টাকা পাবো। এটা একটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এখান থেকে তোমরা রাজ্য সহ ভারতবর্ষের যত স্কলারশিপ আছে তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, গভর্নমেন্ট, নট প্রাইভেট। প্রাইভেটের জন্য তোমাদের বাড়ি ফর স্টাডি থেকে অ্যাপ্লাই করতে হবে, নিজস্ব পোর্টাল থেকে। সেক্ষেত্রে দেখো এনএসপি স্কলারশিপে কিন্তু তোমাদের রিনিউয়াল অপশান থাকে অনেক স্কলারশিপের ক্ষেত্রে, কিন্তু এনএসপি পোর্টালে কিন্তু তোমাদের সব স্কলারশিপের জন্য কিন্তু রিনিউয়াল থাকে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা একবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারো, ঠিক আছে? সেটা আগামী 3-4 বছরের জন্য হলেও, কিন্তু তোমরা এনএসপি পোর্টালে তোমরা কিন্তু সব স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, পোস্ট মেট্রিক এসটি ওবিসি এই স্কলারশিপে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে, বা তোমরা ওই মাইনরিটি যে তোমাদের স্কলারশিপ রয়েছে, ঠিক আছে, বৌদ্ধ শিখ তোমাদের যেটা হচ্ছে খ্রিস্টানদের জন্য কিন্তু একটা এনএসপি পোর্টাল থেকে একটা স্কলারশিপ প্রোভাইড করা হয়, সেই স্কলারশিপও তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ঐক্যশ্রী স্কলারশিপ আমরা বলে থাকি। তো সব এনএসপির পোর্টালের আন্ডারে সমস্ত স্কলারশিপে রিনিউয়াল হয় না, বাট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা একবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে আগামী 3-4 বছরের জন্য তোমরা কিন্তু রিনিউয়াল থেকে টাকা পাও। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ এবার তোমরা কিন্তু নিজেরা ডিসিশন নিতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা কোন স্কলারশিপটা আবেদন করলে তোমাদের সহজ মাধ্যম হবে, খুব কম ঝামেলা করে তোমরা টাকাটা পাবে, কোনো রকম সমস্যা হবে না। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এবার তোমরা ডিসিশন নেবে তোমরা এনএসপি স্কলারশিপ আবেদন করবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, না দুটো স্বামী বিবেকানন্দ এনএসপি দুটো স্কলারশিপ একসাথে আবেদন করবে। কিন্তু এনএসপি স্কলারশিপের কিন্তু সম্পূর্ণ সিস্টেমটাই আলাদা, আর স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ সিস্টেমটা আলাদা। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম, সমস্ত ডাউট আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরপরে তোমরা যে যা ডিসিশন নেবে তোমরা স্কলারশিপ আবেদন করতে পারবে। ওকে, ইট ইজ ক্লিয়ার। তো এনএসপি স্কলারশিপের ক্ষেত্রে তোমরা মিনিমাম 60% পেলে তোমরা কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে। এনএসপি পোর্টাল থেকে তোমরা স্কলারশিপ আবেদন করতে পারবে।
ঠিক আছে, যেটা আমরা সেন্ট্রাল তোমাদের সেন্ট্রাল স্কলারশিপ যেটা বলি। আর তোমাদের যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা মিনিমাম 60% পেলে প্রফেশনাল কোর্স হোক বা তোমরা জেনারেল ডিগ্রি কোর্স হোক তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো ইট ইজ ক্লিয়ার, অর্থাৎ এনএসপি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা একসাথে আবেদন করতে পারবে, বাট তোমাদের স্কলারশিপ কিন্তু যে কোনো একটাই তোমরা টাকা পাবে। স্কলারশিপ যে কোনো একটা স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে। আর দুটো স্কলারশিপ থেকেও খুব ব্যতিক্রম কয়েকটা স্টুডেন্ট পেয়ে যায়, খুব ব্যতিক্রম, অর্থাৎ প্রতি 10 জনে একজনে। ঠিক আছে, তো সমস্ত ডাটা আমি ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা সত্যিকার ইনফরমেটিভ লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি সত্যি তোমরা উপকৃত হও, অতি অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।